সেদিন রাস্তায় বেরিয়েই আমার ঘোড়া মামার সঙ্গে দেখা হলো। ঘোড়া মামা আসলে কারোর মামা নন, তার কোনো ভাগ্নে টাগ্নেকে আমরা কোনোদিন দেখিনি। আর ঘোড়া তো তিনি নিশ্চয়ই নন, কারণ খুরওয়ালা চারটে পা তার নেই। তিনি কখনো চিহি চিহি করে ডাকেন না, তবু সবাই তাকে সামনে মামা বলে, আড়ালে ঘোড়া মামা বলে ডাকে। ঘোড়া মামা রাস্তা থেকে কি কুড়োচ্ছিলেন, সেটা কাঁধের একটা থলের মধ্যে ফেলে উঠে দাঁড়ালেন। তারপর আমাকে বললেন, এই যে প্যালারাম, কি ব্যাপার? ঘোড়া মামার জিভে একটু গন্ডগোল আছে। চেঁচানোকে বলে চিচানো, হাতিকে বলে হেতি, বিউটিকে বলে বেউটি। লোকটি যে খুব খারাপ তা নন, কিন্তু দুটো ব্যাপারে তার একটু স্বাধীন মতামত আছে। 1 নাম্বার, কখনো দাড়ি কামাবেন না আর চান করবেন না, কারণ দাড়ি নাকি মুখের বেউটি। ঝিমনো পাতায় ঢাকা গোলাপ ফুল অবশ্য লাভ নেই, কিন্তু এক রাশ ঝঞ্ঝুর দাড়িতে তাকে যা দেখায় সে আর কি বলবো। আর চান করলে ঘোড়া মামা বলেন, একটা গামছা 3 দিন জলে ভিজিয়ে রাখলে কি হয়? পচে যায়। তেমনি রোজ চান করলে ইত্যাদি ইত্যাদি। মোক্ষম যুক্তি, সন্দেহ কি? ঘোড়া মামার 2 নম্বর কাজ হলো রোজ সকালে থলে কাঁধে রাস্তায় বেরিয়ে পড়া। শ্যামবাজারে শুরু করেন, এসপ্ল্যানেড পর্যন্ত আসেন, কখনো কখনো ভবানীপুর পর্যন্ত এগিয়ে যান। উদ্দেশ্য আর কিছু নয়, রাস্তা থেকে এটা ওটা কুড়োতে থাকেন। যেমন সিগারেটের খালি বাক্স, জুতোর সোল, টিনের চাকতি, আলপিন, পেরেক, ছেঁড়া দড়ি, আরো নানা রকম। আমরা জিজ্ঞাসা করি, মামা এসব করেন কেন? উত্তরে মামা বলেন, লোকে না বুঝে কত দরকারি জিনিস ফেলে দেয়, আমি কুড়িয়ে জমা করি, কখন কি কাজে লাগে কে জানে। তাই বলে জুতোর সোল? হ্যাঁ, জুতোর সোল। আজ জুতোর সোল পেলাম, কাল খানিক চামড়া পাবো, পরশু একটা ফিতে পাবো, ঘরে অনেক পিরেক আছে, তাই দিয়ে ঠুকে লাগিয়ে নেব, ব্যাস বিনি পয়সায় জুতো হয়ে যাবে। বুঝলে না প্যালারাম? এ বোঝা আর শক্ত কি তৈরি হবে? মানে ঘোড়া মামা সারা জীবনেও সেটা সম্ভব হবে কিনা এ কথাও যে মনে আসে না তা নয়। ঘোড়া মামাকে অবশ্য তা বলা যাবে না, তর্ক তিনি একদম পছন্দ করেন না। 3 বার ক্লাস 7-এ ফেল করেও খাওয়ার ভাবনা ঘোড়া মামার নেই। তার বাবা খানতিনেক বাড়ি রেখে গেছেন শ্যামপুকুরে, তার ভাড়া থেকেই তার চলে। কাজে নিশ্চিন্তে কলকাতার রাস্তায় তিনি দরকারি জিনিস কুড়িয়ে বেড়ান আর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলি জমা করেন। আজও ঘোড়া মামা পথে বেরিয়েছিলেন। আমাকে দেখে বিকট দাড়ির ভেতর থেকে তার সেই গোলাপ ফুলের মতো মুখে একটা 32 ইঞ্চি হাসি ফুটে বেরুলো। কোথায় যাচ্ছ পেলারাম? বললুম, আমার বন্ধু হাবুল সেনের ওখানে। হেবুল সেন, গিয়ে তো খালি আড্ডা দিবে। বললুম, তাই ছুটির দিনে একটু গল্প টল্প? গল্প আবার কি? ঘোড়া মামা আমাকে ধিক্কার দিলেন। গল্প তো ছোট ছোট ছেলে মেয়েরা শুনে। কাজ করো, কাজ। লাইফ ইজ শর্ট and আমি আন্দাজে বাকিটা জুড়ে দিলাম, ওয়ার্ক ইজ লং। হ্যাঁ, লং, ভেরি লং। এসপ্ল্যানেড পর্যন্ত চলো আমার সঙ্গে, আজ আর তোমায় ছাড়বো না। এই সেরেছি, ঘোড়া মামার পাল্লায় পড়লে কারুর যে আর ছাড়ার নেই সে আমি হাড়ে হাড়ে জানি। একবার আমাদের পাড়ার ভজা ওরফে ভজ সত্য ভাদুরী ঘোড়া মামার পেঁচে পড়ে যে কি নাজেহাল হয়েছিল সে কথা মনে করে ভজা তো এখনো কাঁদেই, আমাদেরও কান্না পায়। আমি 3 পা পিছিয়ে গিয়ে বললুম, আমার ভারী খিদে পেয়েছে মামা, হাবুল আমায় খাওয়াবে।
কি খাওয়াবে তোমাকে হেবুল সেন? আমি খাওয়াবো, যত চাও তত খাওয়াবো। কি রাজি? ঘোড়া মামা খাওয়াবে শুনে আমার চোখ তড়াং করে কপালে লাফিয়ে উঠল। আজ পর্যন্ত 2 পয়সা চিনে বাদামও তো কাউকে খাইয়েছে বলে শুনিনি। আমি বললুম, কি খাওয়াবেন মানে মামা? চপ, কাটলেট, পচা মাংস খেলেই অসুখ করে। রসগোল্লা খাবে? আমি বললুম, আলবাত খাবো। কেঁচা গোল্লা? হ্যাঁ, কাঁচা গোল্লাও আমি খুব পছন্দ করি। তালছার সন্দেশ? আমি শুরুত করে জিভে খানিকটা জল টেনে বললুম, খুব খাই মামা, পেলেই খাই। পাবে পাবে, সব পাবে। আচ্ছা, ছিনার জিলিপি? এবার আনন্দে আমার নাচতে ইচ্ছা করলো। ঘোড়া মামা যদি মাঝে মাঝে চান করতেন আর ওর গায়ে যদি ওরকম গন্ধ না থাকতো, তাহলে আমি 2 হাতে মামাকে জাপটে ধরতুম। বললে বিশ্বাস করবেন না মামা, ছানার জিলিপি খাওয়ার জন্য আমি 7 মাইল রাস্তা হেঁটে যেতে পারি। ঘোড়া মামা হাসলেন। এক রাশ জংলা দাড়ির ভেতর তার মুখখানাকে সত্যি এবার গোলাপ ফুলের মতো বিউটিফুল মনে হলো আমার। ঘোড়া মামা বললেন, তাহলে হাঁটো হাঁটো আমার সঙ্গে, সব খেতে পাবে। বিনা পুষ্টি কি কিষ্ট পাওয়া যায় হে পেলারাম? কিন্তু এখন এই পটল ডাঙ্গার মোড় থেকে রাস্তা কুড়োতে কুড়োতে এসপ্ল্যানেড পর্যন্ত হন্টন। আমি মাথা চুলকে বললুম, মামা কি বলে, মানে আজকে ওয়ার্কটাকে একটু শর্ট করা যায় না? মানে বেশ খিদেও পেয়েছে। ঘোড়া মামা কটকট করে আমার দিকে চাইলেন, গম্ভীর মোটা গলায় বললেন, নো ওয়ার্ক, নো ইটিং। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলুম ঘোড়া মামা দৃঢ় প্রতিজ্ঞ, কথায় চিড়ে ভিজবে না। কিন্তু রসগোল্লা, তালসার সন্দেশ, কাঁচা গোল্লা, ছানার জিলিপি তখন আমার চোখের সামনে লাফাতে শুরু করেছে। এমন মৌকা জীবনে কবার আসে? একটু কষ্ট করলেই যদি। আমি বললুম, চলুন ঘোড়া, মামা, যা থাকে কপালে। কপাল তোমার আজ খুবই ভালো হয়ে। শিয়াল বাই করে বেরিয়েছিল বলেই ঘোড়া মামা খপ করে আমার হাত চেপে ধরে বললেন, কপাল তোমার আজ খুবই ভালো হে। শিয়াল বাই করে বেরিয়েছিল বলেই ঘোড়া মামা খপ করে আমার হাত চেপে ধরলেন। নাও টু অ্যাকশন। অ্যাকশন তো বটেই। দুজনে দেশলাইয়ের খাপ, ভাঙা টিনের বাক্স, কার একটা ফেলে দেওয়া টুথব্রাশ, পেরেক, এইসব সমানে কুড়িয়ে যেতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ ঘৃণা করছিল। আরো খারাপ লাগছিল যখন রাস্তার লোক ডেকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো, কি মশাই, কি হারিয়েছে? আমি 2-1 বলেও ছিলাম, ঘোড়া মামা আজ বরং থাক, অনেক তো হলো। উত্তরে ঘোড়া মামার এক জবাব, কোষ্ঠ ছাড়া কেষ্ট মিলে না হে পেলারাম। রসগোল্লা, ছিনার জিলিপি কি এতই সস্তা? শেষে পিঠ টনটন করতে লাগলো, হাঁটু ব্যথা করতে লাগলো, খিদেটা আরো বিচ্ছিরি ভাবে পেটে মোচড় দিতে লাগলো। আমি আর থাকতে না পেরে বললুম, ঘোড়া মামা কি লাভ হবে এইসব পুড়িয়ে? ঘোড়া মামার চোখ পিটপিট করতে লাগলো, হাতের মুঠো খুলে বলল, কি দেখছো? একটা ফাউন্টেন পেনের ভাঙা নিপ। হ্যাঁ, নিপ। আজ নিপ পেলাম, কাল বডি পাবো, পরশু হয়তো ক্যাপটাই পেয়ে যাব। ব্যাস, পুরো একটা ফাউন্টেন পেন হয়ে গেল। আমি মাথা চুলকে বললুম, কিন্তু তর্ক করো না হে পেলারাম, অ্যাকশন। অগত্যা আবার সেই অ্যাকশন। সেই সন্দেশ, কাঁচাগোল্লা, ছানার জিলিপির লোভে রাস্তায় যা পাচ্ছি কুড়োচ্ছি আর ঘোড়া মামার ঝোলায় ভর্তি করে দিচ্ছি। বাড়ি গিয়ে কার্বলিক সাবান মেখে চান করতে হবে,
হাতে আবার এক্সিমা না হলে বাঁচি। শেষ পর্যন্ত এসপ্ল্যানেড। তখন মাথা ঘুরছে, চোখে সর্ষে ফুল দেখছি, পিঠের উপর 3টে কুচ গজিয়েছে এমনি মনে হচ্ছে, পা দুটো যেন হাঁটু থেকে ছিঁড়ে পড়তে চাইছে। খিদের জ্বালায় পেটের ভেতর যেন 30টে চামচিকে দাপাদাপি করছে। আমি ধপাস করে ফুটপাথেই বসে পড়লুম। ঘোড়া মামা সে বিউটিফুল মুখে একগাল হাসি হেসে আমার পিঠে হাত রাখলেন। সাবাস পেলারাম, খুব খেটেছ, এইবার তোমার পুরস্কার। আমি বললুম, চলুন, শিগগির চলুন ওই মিষ্টির দোকানে, খিদে মরে গেলুম। মিষ্টির দোকান? কি হবে? ঝুলি থেকে পায়ে দড়ি বাঁধা কি একটা ছোট্ট প্রাণীকে টেনে বের করলেন ঘোড়া মামা। সেটা শূন্যে তিরিং তিরিং করে নাচতে লাগলো। একটা নেংটি ইঁদুর, কখন কুড়িয়ে নিয়েছেন কে জানে। ঘোড়া মামা বললেন, এই নাও, ইতেই সব হয়ে যাবে। 3টি খাবি খেয়ে আমি বললুম, নেংটি ইঁদুর? নিশ্চয়ই। ঘোড়া মামা 32 ইঞ্চি হাসি ছড়িয়ে বলে চললেন, ইটাকে নিয়ে তোমাদের ভাড়ারে ছেড়ে দাও, অনেক বাচ্চা হবে, উৎপাত করবে, তখন তোমার বাবা বেড়াল নিয়ে আসবে, বেড়ালকে দুধ খাওয়াতে হবে, তোমার বাবা গরু কিনবে, সেই গরু দুধ দিবে, সেই দুধে সন্দেশ হবে, কেঁচা গোল্লা হবে, ছিনা জিলিপি হবে, ক্ষীরের পেড়া হবে, পিঠে হবে, দেখো আরো কত জিনিস তোমায় খাইয়ে দিলাম, খুশি হয়েছে তো পেলারাম? বলে দড়ি শুদ্ধ নেংটি ইঁদুরটা আমার হাতে গুজে দিয়ে শুট করে যেন কোন দিকে হাওয়া হয়ে গেলেন ঘোড়া মামা। গল্পের নাম ঘোড়া মামার অবদান। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়।